বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ছোলার ডাল দিয়ে পুরি বানাবো। কি করে বানাই সেটাই দেখাবো। ছোলার ডাল আমি দিনের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার ভালো করে ছেঁকে নেব। 10 থেকে 20 মিনিট অবধি এভাবে থাকবে। ততক্ষণে আমি বাকি সব জিনিস গুছিয়ে নেব, করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, একটু মশলা ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, 2-3টে লং, এলাইচি, ধনে 1 চামচ মতো, আর জিরে 1 চামচ মতো। এটা ভালো করে ভেজে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে তারপর নামিয়ে ভালো করে বেটে নেব। এটা ময়দা নিয়ে নিয়েছি, দেব একটু লবণ, একটু চিনি, এবার দেব রিফাইন তেল 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। এটা এবার ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেব। এভাবে অল্প অল্প জল দেবো আর মাখাবো। ময়দাটা মাখানো হয়ে গেছে, উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। তাহলে কী হবে, ভালো হবে। এবার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। আদা একটু, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মিক্সচারে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দেবো একটু তেল, সাদা তেলই দিচ্ছি এখানে, 2 চামচ মতো। তেল গরম হয়ে গেছে, দেবো একটু কালো জিরে আর একটু হিং দিয়ে দিয়েছি। এবার ওই ডালটা পেস্ট করা ওটা দিয়ে দেবো। দেবো একটু লবণ, একটু চিনি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, 1 চামচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিছু কিছু দলা দলা আছে, ওগুলো হাত দিয়ে পরে করে নেব। হয়ে গেছে আমার ভাজা। এইভাবে ভালো করে পুরটা ভরে মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এইভাবে গোলা করে এভাবে আস্তে আস্তে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে এটা। এভাবে সবগুলো ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, বাই।